إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. وقال سبحانه: وإذا قيل لهم تعالوا إلى ما أنزل وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. আলহামদুলিল্লাহ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে খুতবার সূচনা করেছিলাম গত মাসের প্রথম জুমায়। সেটি হলো জাহিলি যুগে জাহিলি যুগের লোকেরা নিজেদেরকে যে হক সঠিক সত্য দাবি করত, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, এবং তারা চ্যালেঞ্জ করেছিল যে আমরাই হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনী হক হতে পারে না। এর সপক্ষে তাদের যে মাপকাঠি তারা ব্যবহার করত, সেই মাপকাঠিগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম। কিসের মাধ্যমে বা কি কারণে, কোন যুক্তিতে, কোন দলিলের বলে, কোন শক্তির বলে তারা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি হক মনে করত, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 1% হকের উপরে আছে এরকম বিশ্বাস করত না। আর তাদের নিজেদের ব্যাপারে বিশ্বাস করত যে তারাই হলো 100% হকের উপরে, সত্যের উপরে আছে।
وإذ قال اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب عليم। তারা বলেছিল, হে আমাদের আল্লাহ, এই যদি হক হয়ে থাকে তোমার পক্ষ থেকে তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো, অথবা কষ্টদায়ক শাস্তি আমাদেরকে দান করো। আবু জাহাল বা নজর ইবনুল হারিস এই দোয়াটি করেছিল আল্লাহর কাছে। জাহিলি সমাজের পক্ষে, জাহিলি সমাজের লোকেরাই হলো সত্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী মুমিন বাহিনী এরাই হলো মিথ্যা, এরাই হলো ভুলের পথে, এরাই হলো ভ্রান্ত, এরকম তারা দাবি করেছিল। আর সেই দাবির পক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 31 নম্বর আয়াত নাজিল করেছেন। তো আমরা কোরআন থেকে যে মাপকাঠিগুলো পাই সেগুলো কয়েকটি। একটি হলো যে তারা ধর্মকর্ম কিছু করত, আল্লাহকে চিনত, আল্লাহর প্রতি তাদের ঈমান ছিল, তারা আল্লাহর অনেক ধরনের ইবাদত করত, এইটা একটা। আরেকটা তারা যুক্তি হিসেবে পেশ করত যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা যে পথে আসি এই পথেই অধিকাংশ মানুষ সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কই মানুষ, তার অনুসারী কই? সে যদি সত্য হবে তাহলে তার অনুসারী নাই কেন? তারা তাদের সপক্ষে এটাই বড় মজবুত দলিল হিসেবে পেশ করত যে আমরা সঠিক, তার কারণ হলো আমাদের পক্ষে সবাই। মক্কার কাফের মুশরিকরা তো সবাই তাদের পক্ষেই ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই মাপকাঠিকে ভ্রান্ত প্রমাণ করেছেন বিভিন্ন আয়াত দ্বারা। এগুলো আমরা আগের জুমায় আলোচনা করেছিলাম। তৃতীয় আরেকটা মাপকাঠি তাদের ছিল, সেটা হলো তাদের পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিভিন্ন ধরনের নিয়ম নীতি, অর্থাৎ বাপদাদা 14 পুরুষ যে কথাটা আমাদের ইসলাম ধর্মের ভিতরে অনেক মুসলমানকে বলতে শোনা যায়, এটাই ছিল তাদের তৃতীয় পর্যায়ে সবচেয়ে মজবুত দলিল। আবু লাহাব, আবু জাহাল, জাহিলি সমাজের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় সঠিক, অধিক সঠিক, তার প্রমাণে এই জিনিসটা তারা উল্লেখ করত যে এটাই হলো আমাদের বাপদাদারা করেছেন, অতএব এটাই হলো সঠিক। এই কথাগুলো কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এদের তৃতীয় মাপকাঠি ছিল এটা। প্রচলিত নিয়ম নীতি, প্রচলিত ব্যবস্থা, প্রচলিত রেওয়াজ, যা তারা বংশ পরম্পরায় লাভ করেছিল বা গ্রহণ করেছিল, সেটাকেই তারা হক বলে জানত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা ছিল এর বিপরীত।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো, কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ যা নাজিল করেছেন সেটা তোমরা অনুসরণ করো, সেটা গ্রহণ করো, অনুসরণ করো। ক্বালু, তখন তারা এর বিপরীতে বলতো, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না আমরা তোমার দাবি অনুযায়ী আল্লাহ কি নাজিল করেছেন সেইটা অনুসরণ করব না, আমরা কি অনুসরণ করব? যার উপরে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সেটাই আমরা অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তা আল্লাহ তাদের এই যুক্তির বিপরীতে বলছেন, তাদের বাপদাদারা যদি আকল বিবেক সম্পন্ন না হয়, তারা যদি বিবেকবান না হয়, অথবা তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরও কি তাদেরকে অনুসরণ করবে এরা? তারা কিছুই বুঝতো না, সঠিক কি হক কি এটা বুঝতো না, এবং তার দিকে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, অথচ এদেরকেই তারা অনুসরণ করবে। এমনিভাবে আরও বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সূরা আল মায়েদাও এসেছে, এটা সূরা আল বাকারা 175 নম্বর আয়াত। এমনিভাবে সূরা আল মায়েদা তো আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালা, যখন তাদেরকে বলা হতো যে তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছেন, ওয়াইলার রসুলি, এবং রসুলের দিকে, ক্বালু, তখন তারা বলতো, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলতো যে আল্লাহর দোহাই দিয়ে যা বলছে, রসুল যা বলছে, এটা আমাদের শোনার দরকার নাই, এটা অনুসরণ করার দরকার নেই। আমাদের জন্য যথেষ্ট হলো আমাদের বাপদাদাদেরকে যার উপরে আমরা পেয়েছি এটাই যথেষ্ট, আমাদের আর কিছুরই প্রয়োজন নাই। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলছেন, তাদের বাপদাদারা যদি জ্ঞান সম্পন্ন না হয়, তারা যদি হেদায়েত সঠিক পথে না থাকে, এরপরও কি তারা এদেরকে এভাবে অনুসরণ করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতিবাদ সাথে সাথে এনেছেন। এরপরে কিছু কিছু তাদের অন্যায় ধরে তাদের প্রতিবাদ করা হতো, তাদেরকে অন্যায় কাজগুলো ত্যাগ করার জন্য বলা হতো। যেমন একটা অন্যায় কাজ ছিল যে তারা কাবা ঘরের তওয়াফ করত, হজ উমরার ক্ষেত্রে যখন কাবা ঘরের তওয়াফ করত, তারা এক শ্রেণীর তওয়াফকারী উলঙ্গ হয়ে তওয়াফ করত, উলঙ্গ হয়ে তওয়াফ করত তারা, এবং তাদের যুক্তি ছিল যে এটাই বেশি কাবা ঘরের জন্য পবিত্রতা রক্ষাকারী, এইভাবে কাবা ঘর তওয়াফ করলে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা হয় বেশি। তাদের নিয়ম ছিল এরকম। বহিরাগত যারা হজ উমরা পালনকারী, বহিরাগত বাইরের থেকে যাইতো, মক্কার বাইরের এলাকার, সেই ক্ষেত্রে তাদের নিয়ম ছিল যে হারামবাসীরা তাদেরকে এহরাম পরার কাপড়টা দান করবে। যদি তারা অপারগ হতো তাহলে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, হারামবাসীরা দান করবে তাদেরকে। এই দানকৃত কাপড় পরে তারপর এহরাম বাঁধবে,
এই কাপড় পরে কাবা শরীফের তওয়াফ করবে। কারণ কি? এরা কাবা ঘরের মর্যাদা বুঝে, এরা হজ উমরার মর্যাদা বুঝে। কাজেই এমন কাপড় তারা রেডি করে রাখত, যেই কাপড়ের মধ্যে তাদের দৃষ্টিতে হারামের কোনো লেশ ঘেঁষ ছিল না। সম্পূর্ণ হালাল টাকা দিয়ে তারা কাপড়গুলো কিনে প্রস্তুত করে রাখত, নিজেরাও হালাল টাকার কাপড় কিনে তারা পরত এবং বহিরাগত হাজিদের জন্য তারা ব্যবস্থা করত। কিন্তু সবার জন্য পারত না। যখন অপারগ হয়ে যেত তখন নিয়ম ছিল যে উলঙ্গ হয়েই তওয়াফ করতে হবে। কারণ কি? বহিরাগত হাজি বাইরের থেকে এসে গিয়েছে উমরা পালন করার জন্য, হজ পালন করার জন্য। তার কাপড়টা হালাল টাকার না হারাম টাকার এটা তো জানা মুশকিল। এই জন্য তারা এই সন্দেহযুক্ত কাপড় আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার্থে, এই সন্দেহযুক্ত হারামের সন্দেহ আছে এর মধ্যে, এই জন্য এই কাপড়ে তওয়াফ করা এলাও ছিল না, বৈধ ছিল না। তার চেয়ে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করবে, আল্লাহর দেওয়া পোশাকে তওয়াফ করবে, কারণ এর মধ্যে হারামের কিছু নাই। তো তাদেরকে এই বিষয়টা বলা হয়েছিল যে এটা তো আল্লাহর ঘরের জন্য বেয়াদবি, আল্লাহর ঘরের শানের খেলাফ, আল্লাহর ঘরের মর্যাদা নষ্টকারী উলঙ্গ হয়ে তওয়াফ করাটা। এটা অশ্লীল কাজ, এটা বেহায়াপনা কাজ, এটা আল্লাহর ঘরের কাছে হওয়া উচিত নয়। এভাবে তাদেরকে যখন সতর্ক করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তারা কি বলেছিল? ওয়াইজা ফাআলু ফাহিশাতান, যখন তারা ফাহেসা কাজ করত তাদেরকে বাধা দেওয়া হতো, উপদেশ দেওয়া হতো, বিরত থাকার জন্য বলা হতো, তখন ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, তারা এটাকে বৈধ করার জন্য বলতো কি এই নিয়মের উপরেই আমাদের বাপদাদাদেরকে পেয়েছি, আমাদের বাপদাদা 14 পুরুষ থেকে এই নিয়ম চলে এসেছে যে হালাল পোশাক না পাওয়া গেলে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে। এটা বাপদাদা 14 পুরুষ থেকে তারা করে আসছে, আমরা তাদের দেখে এসেছি, আমরা এভাবেই করব। ওয়াজাদনা আলাইহা আবানা, যার উপরে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি, মানে এই উলঙ্গ হওয়াটা ছাড়বে না। যদিও অশ্লীল কাজ, যদি ফাহেসা কাজ, যদিও কাবাঘরের জন্য অবমাননাকর, কাবাঘরের মর্যাদাহানির বিষয়, তারপরও তারা এই দিকটা দেখছে না। কোনটা দেখছে? যে বাপদাদা 14 পুরুষ থেকে যা করে এসেছে এটাই ঠিক হবে। কিসের এর মধ্যে অশ্লীলতা আছে? এর মধ্যে অশ্লীলতা বলতে কিছু নাই। আর যদি তোমরা বলো যে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ এটা চান না, তখন তারা কি দাবি করেছে? ওয়াল্লাহু আমারানা বিহা, এই উলঙ্গ হয়ে তওয়াফ করা এরই আদেশ আল্লাহ দিয়েছেন, তোমরা বরং মিথ্যা কথা বলছো। আল্লাহর আদেশেই উলঙ্গ হয়ে তওয়াফ করে যারা তওয়াফ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের এই কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যুক্তি শিখাচ্ছেন। কি বলছেন? কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এই যুক্তির বিপরীতে বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ করার আদেশ দিতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর উপরে এমন কথা বলছো যা আল্লাহ বলেননি? আল্লাহ বলেননি, আল্লাহর উপরে তোমরা এরকম কথা লাগিয়ে দিচ্ছ, আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছ। এটা তো আল্লাহর বিরুদ্ধে কথা বানানো হচ্ছে। তাহলে বাপদাদার দোহাই দিয়ে কত নোংরামি পর্যন্ত বৈধ করা হতো।
এই নোংরামিটা, উলঙ্গ হওয়াটাও বাপদাদার দোহাই দিয়ে তারা ঠিক করে ফেলতো। এটাও জায়েজ আছে, হালাল, বৈধ, এটা চলবে। এই জাতীয় আয়াত বিভিন্ন সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। আরও একটি আয়াত এই মর্মে পাওয়া যাচ্ছে, ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ। তারা বলতো আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আলা উম্মাতিন, একটি উম্মতের উপরে। উম্মত বলতে এখানে উদ্দেশ্য হলো দিন, মিল্লাত, তরিকা। আমরা আমাদের বাপদাদাদেরকে একটা ধর্মের উপরে পেয়েছি, একটা পথ এবং পন্থার উপরে পেয়েছি। ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আমরা তাদের পিছু অনুসরণ করেই হেদায়েত প্রাপ্ত হব। আমরা হেদায়েত প্রাপ্ত হব তাদের অনুসরণ করে, তাদের অনুগমন করে। এর ভিতরেই হেদায়েত আছে। বাপদাদাদেরকে হেদায়েতেরও তারা উৎস মনে করত, হেদায়েতেরও ব্যবস্থা মনে করত। ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে হেদায়েত প্রাপ্ত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলের উম্মতের চরিত্র এই ক্ষেত্রে একরকমই ছিল। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবোধ দিচ্ছেন। কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মিন নাযীর। এরকমই ছিল কথা, এরকমই ছিল যুক্তি। তোমার পূর্বে যে সমস্ত সতর্ককারীদেরকে প্রেরণ করেছিলাম, কালা মুত্রাফুহা, সেই সময় সেই প্রত্যেক নবী এবং রাসূলের যুগের বিলাসী লোকেরা কি বলেছিল, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, নিশ্চয়ই আমরা আমাদের বাপদাদাদেরকে একটা দিন, একটা ধর্ম, একটা পথ এবং পন্থার উপরে পেয়েছি, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে যাব। তারপর আল্লাহ বলছেন, কুল, আরো বলে দাও, আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম। এটা কি এমন নয়, আমি যা তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমাদের বাপ দাদাদেরকে যেই জিনিসের উপরে, যেই পথ এবং পন্থার উপরে পেয়েছো তার চেয়েও বেশি হেদায়েতপূর্ণ। কালু, তারপরে তারা সর্বশেষ জবাব দিয়েছে এইভাবে, কালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তারা তখন সাফ জবাব দিয়েছে এইভাবে যে তোমরা যা কিছু নিয়ে প্রেরিত হয়েছ এগুলো সব আমরা অস্বীকার করলাম, এগুলো আমরা মানি না। সোজা কথা, যত যুক্তি দাও এগুলো মানি না, এগুলো আমরা মানব না। আমাদের বাপদাদা 14 পুরুষ, এরাই হলো আসল, এরাই হলো সঠিক, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, আমরা এদেরই পদাঙ্ক অনুসরণ করব। একচুলো আমরা এই আদর্শ থেকে, এই রীতিনীতি থেকে সরব না। তাহলে এইটা ছিল তাদের একটা মজবুত দলিল যে বাপদাদা 14 পুরুষকে যেভাবে পেয়েছি এইভাবেই করতে হবে, এটাই হলো ঠিক, এর বিপরীত করাই যাবে না। এটা ছিল তাদের একটা দলিল, তাদের একটা মাপকাঠি, তারা যে সত্য এই বিষয়ে। আমাদের মুসলমানদেরকেও বলতে শোনা যায়, এমনকি সাধারণ পাবলিক তো বলে। সাধারণ পাবলিক কি বলে যে এত এত মানুষ করতেছে, বাপদাদা 14 পুরুষ করতেছে, এটা আবার অবৈধ হবে কেন? মিলাদ আজকে বেদাত হয়ে গেল, অথচ বাপদাদা 14 পুরুষ থেকে মিলাদ করে আসতেছে, কিয়াম করে আসতেছে।
পীর ধরে আসতেছে, পীর মানামানি চলতেছে, তরিকা মানামানি চলতেছে, মাযহাব মানতেছে। আমাদের বাপদাদা তো মেনেছে। এইভাবে কিন্তু জাহিলি যুগের মাপকাঠি বা জাহিলি যুগের যুক্তি, জাহিলি যুগের দলিল আজকে মুসলমানরাও ব্যবহার করছে ব্যাপকভাবে। সাধারণ পাবলিক তো করছেই, এমনকি আলেমরাও বলছে অমুক বড় হুজুর, অমুক বড় হুজুর, অমুক পীর সাহেব, তমুক পীর সাহেব। ওনারা কি বুঝতেন না? ওনারা তো এগুলো করতেন, ওনারা তো এগুলোর বিরুদ্ধে বলেননি। এই জাহিলি দলিল মুসলমানদের ব্যবহার করাই যাবে না, হারাম। বাপদাদা 14 পুরুষের দোহাই দিয়ে কিছু করা এটা জায়েজ নেই, এটা হারাম, এটা মুসলমানদের উল্লেখ করা চলবে না। মুসলমানকে কি বলতে হবে? আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, বাস এটা হলো মুসলমানদের কথা। আমার যদি 100 বছরেরও লালিত পালিত একটা বেদাত থেকে থাকে, একটা যদি আমরা নিয়ম নীতি মেনে আসি শত শত বছর যাবৎ, সেটা যদি কোরআন বিরোধী হয়, সেটা যদি রাসূলের হাদিস সুন্নাহ বিরোধী হয়, তাহলে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। ওই জাহিলি যুগের লোকদের মতো বাপদাদার দোহাই বা বাপদাদার উদ্ধৃতি দেওয়া যাবে না, হারাম। যদি তা করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই জাহিলি সমাজেরই সদস্য থেকে গেল, তাদেরই অন্তর্ভুক্ত হলো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় স্মরণ করিয়ে দিতেন, সাহাবীদেরকেও স্মরণ করিয়ে দিতেন। জাহিলি যুগের কেউ আচরণ করে ফেললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিতেন, তার সাহাবীদেরকে স্মরণ করাইতেন। মুসলমানদের দলিল হলো, মাপকাঠি হলো কোরআন সুন্নাহ। এই ব্যাপারে আমরা আলোচনায় আসব ইনশাআল্লাহ। এটাকে বলা হয়, এই যে বাপদাদার দোহাই দেওয়া, এটাই হলো কিন্তু তাকলিদ। তাকলিদ মানে হলো কোনো ধরনের বাস বিচার না করে, কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের দলিল না দেখে একজনের কথাকে শিরোধার্যভাবে মেনে নেওয়া, এটাই হলো তাকলিদ। এই যে ভাষাগুলো, এই যে জাহিলি যুগের লোকদের যে যুক্তিগুলো কোরআনের আয়াতে তুলে ধরা হয়েছে, তাকলিদের বিপরীতে তাকলিদ হারাম, তাকলিদ নাজায়েজ, তাকলিদ হলো অবৈধ, ইসলাম পরিপন্থী। এই ব্যাপারে এই আয়াতগুলো উলামায়ে কেরাম পেশ করে থাকেন, এই আয়াতগুলো ব্যবহার করে থাকেন যে মুসলমান তো একজন করেছে তাই আমাকে করতে হবে, এর উপরে থাকতে পারে না। মুসলমান আল্লাহর কোরআনে কি আছে সেটা সে অনুসরণ করবে, রাসূলের সুন্নাহর ভিতরে কি আছে সেটা সে অনুসরণ করবে। এরপরে জাহিলি যুগের আরেকটা মাপকাঠি ছিল হক যাচাই করার, সঠিকের মানদণ্ড তাদের কাছে আরেকটা ছিল কি, দুনিয়াবি দৃষ্টিতে যারা বড় লোক, নেতৃস্থানীয় নেতা নেত্রী, তারা যা বলবে সেটাই হলো সঠিক। এমনি ছোট মানুষ কিছু বলবে এটা গ্রহণযোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হেয় প্রতিপন্ন করত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা প্রচার করলেন, তার রিসালাতের কথা যখন প্রচার করলেন এবং তার উপরে কোরআন নাজিল হচ্ছে, এই কথা যখন উনি প্রচার করলেন,
তখন তারা বলল যে না, এটা হতে পারে না, মুহাম্মদের মতো লোকের উপরে আল্লাহ কোরআন নাজিল করবে? আল্লাহ আর কোন লোক পাইলেন না? এই অসহায় এতিম অসহায় যে বাপ দেখে নেই, যে ব্যক্তি মাকেও হারিয়েছিল, যে ব্যক্তি এত অসহায়, তার লালন পালনটা অন্যকে করতে হয়েছে, তার বাপ মা পাই নাই, অসহায় অবস্থায় সে মানুষ হয়েছে, গড়ে উঠেছে, আর আল্লাহ তাকেই পছন্দ করলো, নেতৃত্বের জন্য তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করলো? এটা হইতে পারে না। কি আল্লাহ বলছেন, ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন। যখন তাদের কাছে হক আসলো, হক কি? প্রকৃত হক সেটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তখন তারা বলল হাযা সিহরুন, এটা জাদু, ওয়া ইন্না বিহি কাফিরুন, আমরা একে অস্বীকার করি। তারপরে কি বলল? হক বলতে কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে কোরআনকেই হক জিনিস, হক বা সত্য, সত্যের মাপকাঠি বলে উল্লেখ করেছেন। আমরা এটা পরে আসছি। যখন হক নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন তারা সাফ এভাবে মন্তব্য করলো, ইন্না বিহি কাফিরুন, আমরা একে অস্বীকার করি, আমরা এর সাথে কুফরি করি। ওয়াকালু, এবং তারা বলল কি, লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনিল আযীম। তারা বলল, কেন এই কোরআন যদি আমাদের হেদায়েতের জন্য হয়ে থাকে, এই কোরআন যদি আমাদেরকে সুপথ বা সৎপথ দেখায়, সঠিক পথ দেখানোর জন্য এসে থাকে, এই কোরআন যদি আমাদেরকে চেঞ্জ করার জন্য এসে থাকে, তাহলে কেন এই কোরআন নাজিল করা হলো না? দুটি বৃহৎ জনপদের মধ্যে বড় ব্যক্তিদের উপরে কেন নাজিল করা হলো না? মক্কা এবং মক্কার পাশের নগরী তায়েফ, এটা হলো ঐতিহ্যবাহী দুটি নগরী। মানুষের ইতিহাসে এই দুইটি নগরী হলো অত্যন্ত মূল্যবান নগরী, অত্যন্ত ঐতিহ্যপূর্ণ নগরী, অথচ এই নগরীর একজন নেতৃস্থানীয় লোককেও বাছাই করা হলো না এর জন্য। এটা হইতে পারে না। এই দুই জনপদের কোনো একজন বড় মানুষকে কেন বাছাই করা হলো না এই কোরআনের জন্য? অতএব এই কোরআন গ্রহণযোগ্য নয়। একজন এতিম অসহায় ছেলে দাবি করবে যে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি এরকম হইতে পারেন নাকি? বড় বড় লোকগুলোকে বাদ দিয়ে সমাজ যাদেরকে নেতা মানে, সমাজ যাদের নেতৃত্ব মেনে নিয়েছে, যাদের কর্তৃত্ব এই দুই নগরীর মধ্যে রয়েছে, তাদেরকে বাদ দিয়ে এই এতিম অসহায় লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে নিলেন, এটা হইতে পারে না। যদি কোরআন আল্লাহর কালাম হয়ে থাকে এবং তার মানব জাতির কল্যাণের জন্য এসে থাকে, তাহলে দুই নগরীর যে কোনো নেতৃস্থানীয় লোকের উপরে এটা নাজিল হতো। সূরা যুখরুফে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই মন্তব্যটা উল্লেখ করেছেন, এবং তারা যেই ব্যক্তিকে ইঙ্গিত করেছে, মক্কা কি বলে, আতবাত ইবনে রাবিয়া, মক্কা নগরীর নেতৃস্থানীয় ব্যক্তি, তারা জানতো। ওয়ালিদ বিন মুগীরা তায়েফের ব্যক্তি, একে তারা খুব বড় লোক বলে জানতো, খুব পণ্ডিত বলে জানতো।
এইসব লোকদের প্রতি তারা ইঙ্গিত করেছিল যে যদি কোরআন আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ যেমন বড়, তা আল্লাহর জন্য মানানসই হতো, এই দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তির উপরে যদি নাজিল হতো, ওয়ালিদ বিন মুগীরার উপরে অথবা আতবাত বিন রাবিয়ার উপরে যদি নাজিল হতো, দুই নগরীর এরাই হলো নেতৃস্থানীয়, তাহলে এই কোরআন মানা যেত। বড়র পক্ষ থেকে বড়র উপরে নাজিল হয়েছে, বড় আল্লাহ মহান, তার পক্ষ থেকে এরকম অসহায় এতিমের উপরে নাজিল হলো, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে এটা কিভাবে আমরা মানব? তারা ইতিপূর্বে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলেছিল যে তার কাছে কি বলে, সমাজের যারা ছোট লোক, গরিব অসহায় লোক, এরাই তার কাছে উঠা বসা করে, এর সাথে চলাফেরা করে, তাহলে আমরা কিভাবে তাকে অনুসরণ করতে পারি? তো দুনিয়ার দৃষ্টিতে যারা প্রতিষ্ঠিত, যারা ধনাঢ্য, যারা নেতৃস্থানীয়, এদেরকেই তারা হকের মাপকাঠি হিসেবে জানত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহই ভালো জানেন কোন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রিসালাতের জন্য নির্বাচন করবেন। এটা কারো চাহিদার উপরে নির্ভরশীল না, কারো লোভ লালসা আগ্রহের উপরে ভিত্তিশীল না, যে বেশি আগ্রহী হলে অথবা লোকজনের ভোট এবং সমর্থনের উপরে এটা নির্ভরশীল না। কোনো লোক যদি কাউকে ভোট দিয়ে এবং কি বলে সমর্থন করে, তাহলে আল্লাহও তাকে সমর্থন করবেন, এটা হইতে পারে না। হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ঘৃণিত ব্যক্তিটাই সমর্থিত হয়েছে সবার পক্ষ থেকে, এটা হইতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন কোন জায়গায় রিসালাত তুমি দান করবেন, কাকে রাসূল হওয়ার জন্য নির্বাচন করবেন, এবং কাকে কোরআনের জন্য, আসমানি গ্রন্থ নাজিলের জন্য নির্বাচন করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপার। তারা মন্তব্য করলেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাদের মন্তব্য অনুযায়ী কাজ করতে হবে, এটা হইতে পারে না। বর্তমানে আমরা এরকমটা মনে করছি। দুনিয়াবি দৃষ্টিতে কারো যদি একটু উঁচু পদ এসে যায়, নেতৃত্ব এসে যায়, সে একটা পদের অধিকারী হয়ে যায়, তো মনে করে যে এই পদ সব জায়গায় চলবে, ধর্মীয় ক্ষেত্রেই নেতৃত্ব দেওয়ার অধিকারী হয়ে গেল। আমি সমাজের নেতা হয়েছি, তাই কি আমি ধর্মীয় ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অধিকারী হয়ে গেলাম? আমার একটা ভালো পদ এসেছে, আমি মন্ত্রী হয়ে গেছি, আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, অথবা আমি বড় ডাক্তার, অথবা আমি একটা সংস্থার প্রধান, একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে গেছি, তাই কি আমার এখন ধর্মীয় ক্ষেত্রেও আমি প্রধান হয়ে গেলাম? অনেকেই কিন্তু এরকম মনে করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটাকে সমর্থন করেন না। আমাদের দেশে অনেকেই এরকম ব্যবহার করে থাকেন, ইসলামের ব্যাপারে মন্তব্য করে থাকেন। কেন? ওনার একটা পদ আছে, উনি একটা চেয়ারে বসে আছেন, বাস ইসলামের ব্যাপারেও মন্তব্য করে, বিরূপ মন্তব্য করে। না, তার অধিকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বীনের জন্য বিশেষ ব্যক্তি নির্বাচন করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ব্যক্তিদেরকে দিয়েই দ্বীনের প্রচার এবং প্রসারের কাজ করে থাকেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বাচন করেন। কোনো একটা পদের কারণে, কোনো এক নেতৃত্বের কারণে ইসলামেরও সে এজেন্ট হয়ে যেতে পারবে, দ্বীনের, কোরআনের, সুন্নাহর সে এজেন্ট হয়ে যাবে, তার যা ইচ্ছা বলতে পারবে, এই অধিকার কিন্তু নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার
অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য যাদেরকে নির্বাচন করবেন তারাই নির্বাচিত হতে পারবে। এরপর আছে এক শ্রেণীর আলেম। সে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, সে সময় কিন্তু এক শ্রেণীর আলেম ছিল। ইহুদিদের ভিতরে, নাসারাদের ভিতরে এক শ্রেণীর আলেম ছিল যারা ধর্মীয় ক্ষেত্রে মাপকাঠি সেজেছিল। ধর্মীয় ক্ষেত্রে তারাই মাপকাঠি, তারাই হলো সঠিকের মানদণ্ড ছিল। আল্লাহর নাজিলকৃত জিনিস, আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহর নাজিলকৃত গ্রন্থ, এগুলো সব সমাজ থেকে উচ্ছেদ হয়ে গেছিল। আমলি ক্ষেত্রে এগুলোর কোনো গুরুত্বই ছিল না। সেই সমাজের আলেম ওলামাদেরকেই ধর্মীয় ক্ষেত্রে মূল মাপকাঠি, সত্যের মাপকাঠি হিসেবে জানা হতো এবং তাদেরকে ব্যবহার করা হতো। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তাদের আহবারদেরকে, অর্থাৎ ইহুদিরা তাদের আহবারদেরকে, ইহুদিদের আলেমদেরকে হিব্র বলা হয়। হিব্রের শব্দের বহুবচন হলো আহবার। আল্লাহ বলছেন তারা, অর্থাৎ ইহুদিরা তাদের আহবারদেরকে, ওয়া রুহবানহুম, এবং নাসারারা তাদের রহবানদেরকে, রহবান শব্দটার হলো রাহেবের বহুবচন, যারা পুরোহিত ব্যক্তি, নাসারা খ্রিস্টানদের যারা আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব, তাদেরকে রাহেব বা রহবান বলা হয়। তা আল্লাহ কি বলছেন? যে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় আলেমদেরকে রব বানিয়ে নিয়েছিল আল্লাহ বাদ দিয়ে। আল্লাহ বাদ দিয়ে তাদেরকে তারা রব বানিয়ে ফেলেছিল। এই আয়াত যখন পড়তেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সদ্য ইসলাম গ্রহণকারী একজন খ্রিস্টান ধর্মের লোক, খ্রিস্টান ধর্মে ছিল, কিন্তু উনি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তার নাম হলো আদি ইবনে হাতেম। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা পড়তে শুনতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন উনি বললেন, কুলতু ইন্নাহুম লাম ইয়াবুদুহুম। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আয়াত পড়লেন, এই আয়াত দিয়ে যা বোঝানো হলো, ইহুদিরা এবং খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, ধর্মীয় ব্যক্তিদেরকে আল্লাহ বাদ দিয়ে রব গ্রহণ করেছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, হ্যাঁ অবশ্যই, আল্লাহ যেহেতু বলেছেন তাহলে অবশ্যই এটা সঠিক কথা। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, আলাইসু ইযা হাররামু শাইআন মিম্মা আহাল্লাল্লাহ হাররামতুমু। এমনটি কি তোমরা করনি যে তোমাদের আলেমরা আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করে দিয়েছে, তোমরা সেটাকে হালাল জেনেছ? তোমরা খোঁজ নিতেও জানোনি, তোমরা খোঁজ নিতে যাওনি যে আল্লাহ কি বলেছেন। তোমাদের আলেমরা হালাল বলেছে, বাস ওটাকে হালাল জেনেছ, অথচ সেটা ছিল আল্লাহর হারামকৃত জিনিস। কিন্তু তোমাদের আলেমরা হালাল করে দিয়েছে, বাস, আর তোমরা কিছু খোঁজোনি, তালাশ করোনি। অথবা এমনও করেছো যে আল্লাহ হালাল করেছেন কিন্তু তোমাদের আলেমরা সেটাকে হারাম করে দিয়েছে, তোমরা সেটাকে হারাম হিসেবে গণ্য করেছো, হারাম হিসেবে মেনে নিয়েছো।
এই ক্ষেত্রে আল্লাহর বাণী কি, এই ক্ষেত্রে আল্লাহর বিধান কি, তোমরা তো তালাশও করতে যাও না। এই চরিত্র কি তোমাদের নয়? তিনি স্বীকার করলেন, হ্যাঁ এমনটি আমরা করেছি। আলেমদেরকে আমরা এই স্থানে বসিয়েছিলাম, তা আলেমদের হালালকৃত জিনিসকে হালাল জানা এবং হারামকৃত জিনিসকে হারাম জানা, অথচ এর বিপরীতটা আছে কোরআনের, এর বিপরীতটা আছে আল্লাহর কিতাবের ভিতরে। এটাই হলো ওই আলেম ওলামাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করা, আল্লাহকে বাদ দেওয়া, আল্লাহকে বাদ দিয়ে ওই আলেম ওলামাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করার অন্তর্ভুক্ত শিরক, কুফরি। ইবনে আব্বাস এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একই মন্তব্য করেছেন যে এদেরকে এই কারণে আলেম পূজারী বলা হয়েছে, আলেম ওলামাদেরকে রব হিসেবে গ্রহণকারী বলা হয়েছে, যে তারা নির্দ্বিধায় তাদের আলেমদের কথাগুলোকে শিরোধার্যভাবে চোখ বন্ধ করে, কোনো ধরনের চুঁচেরা ছাড়া, কোনো ধরনের আপত্তি, কোনো ধরনের অনুসন্ধান ছাড়া তারা তাদের আলেমদের কথাগুলোকে গ্রহণ করত। এই জন্যই এটাকে একটা বলা হয় শিরকের প্রকারভেদের মধ্যে একটা প্রকার বলা হয়েছে। আকীদার গ্রন্থের ভিতরে শিরকের একটা প্রকার হলো, বড় শিরকের প্রকার শিরকুত তাআ, আনুগত্যের অনুসরণের ক্ষেত্রে আল্লাহর শরীক সাব্যস্ত করা এই আলেম ওলামাদেরকে। আসলে মূলত আমাদের সমাজে যে এক শ্রেণীর আলেম এইভাবে ফতোয়া দিয়ে থাকেন যে তাকলিদ করতে হবে, আলেমদের কথাকে বা ইমামদের কথাকে চোখ বুজে মানতে হবে, এটাই হলো তাকলিদ। কবুল কওলিল গায়রি বিলা হুজ্জাতিন আও বিলা দালিলিন, কোনো ব্যক্তির কথাকে দলিল প্রমাণ ছাড়াই অন্ধর মতো মেনে নেওয়া, এটাই হলো তাকলিদ। এটাকে তাকলিদ বলা হয়। এই তাকলিদ আল্লাহর কোরআনের এই আয়াতের দৃষ্টিতে হলো হারাম জিনিস, কুফরি এবং শিরক, কুফর এবং শিরকের পর্যায়ভুক্ত। এই কারণে হক্কানি আলেমরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা তাকলিদকে হারাম বলে থাকেন, কিন্তু এক শ্রেণীর মুসলমান আলেম নাম ধারণ করে, আলেম পরিচয় দিয়ে তারা তাকলিদের ফজিলত বর্ণনা করে থাকেন, তাকলিদের ফজিলত বর্ণনা করে থাকেন। তাকলিদ হলো, আসলে তাকলিদ এই আয়াত দ্বারাই হারাম হয়ে গেছে। তাকলিদ হলো শিরক, তাকলিদ হলো কুফর। কিভাবে এই কুফরির মধ্যে তারা পড়লো, কিভাবে আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করলো, আল্লাহর হালালকৃত জিনিসটাকে হারাম করেছে আলেমরা। যদি তারা তালাশ করতে যেত, তাদের দলিল খুঁজতে যাই নাই দেখে তো তারা এই অপরাধের মধ্যে পড়েছে, এই অন্যায়ের মধ্যে পড়েছে। অথচ দলিল খুঁজতে গেলে কি পাওয়া যেত? দলিল খুঁজতে গেলে পাওয়া যেত আলেমরা যেটাকে হারাম করেছে এটা মূলত আল্লাহ হালাল করেছে, আলেমরা যেটাকে হারাম করেছেন মূলত আল্লাহ এটাকে হালাল করেছে। কিন্তু তারা খোঁজ করতে যায় নাই, তালাশ করতে যায় নাই। এইভাবেই দলিল খুঁজতে না গেলে, হ্যাঁ আলেম তো তাদেরকে বলা হবে যারা দলিল সহকারে কথা বলবে, দলিলের আলোকে কথা বলবে, দলিলের আলোকে দলিল সহকারে ধর্মীয় কথাবার্তা বলবে, এটাকে বলা হয় আলেম। আর যারা শুধুই তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নিজস্ব মন গড়া মতামত, রায় কেয়াস মানুষের উপরে চাপিয়ে দেয়, এগুলো যদি দলিলের বিপরীতে কেউ গ্রহণ করে, তাহলে এই ক্ষেত্রেই আল্লাহ বাদ দিয়ে আলেমদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
ইহুদিদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন, কিন্তু আমরা কেন তেলাওয়াত করি এই আয়াত? আমাদেরকে কেন আল্লাহ আমাদের কাছে কেন বর্ণনা করেছেন? আমরা যেন এই ধরনের ইহুদি এবং খ্রিস্টানদের আচরণে লিপ্ত না হয়ে যাই, আমরা আলেমরা যেন এরকম না হয়ে যাই, আলেমরা যেন ওই আহবার এবং রোহবানদের মতো আলেম না হই, দলিল ছাড়া কথা বলি। এক শ্রেণীর আলেম দলিল শুনলেই তাদের মাথা গরম হয়ে যায়, দলিলটাকে তারা এত অন্যায় মনে করে থাকে, দলিল জিজ্ঞাসা করাকে এত অন্যায় মনে করে থাকে। আর এই সুযোগে আমাদের সমাজে কিন্তু বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এই যে মাযহাব মানা ফরজ করে দিল, মাযহাব মানা ফরজ কারা করতেছে? আলেমরা করতেছে। এক শ্রেণীর আলেম বলতেছে ফরজ, কিন্তু আল্লাহ কি ফরজ করেছেন? আল্লাহ কি ফরজ করেছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ এটা ফরজ করেছেন, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার এছাড়া তোমরা কোনো ওলিয়া আউলিয়াদের অনুসরণ করো না। আল্লাহ তোমার কথা হলো এটা ফরজ করেছেন, কিন্তু আমরা আলেমদের কথা শুনতে যে আমরা এখন এই সমস্ত ফরজ, এগুলো কোথায় ফরজ করেছেন আল্লাহ? তরিকা মানা ফরজ, এটা কোথায় আল্লাহ ফরজ করেছেন? কে ফরজ করলো? এক শ্রেণীর আলেম এগুলো ফরজ করেছে। আমরা দলিল খুঁজতে গেলে আল্লাহ ফরজ করেছেন এরকম পাওয়া যাবে না, রাসূল ফরজ করেছেন এরকম পাওয়া যাবে না। অনেক জায়গায় অনেক জিনিসকে অনেক হালাল জিনিসকে হারাম করে ফেলেছে। এই মসজিদে দেখবেন, বিভিন্ন মসজিদে একটা লালবাতি চলে, অনেক সময় লালবাতির নিচে সাইনবোর্ড দেওয়া থাকে কি লালবাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। নিষেধ মানে কি? হারাম। নিষেধ কে করলো? এটা কে করেছে? আলেমরা করেছে। আল্লাহ কি করেছেন নাকি? রাসূল করেছেন? হাদিসে পাওয়া যায় এটা হারাম লালবাতি জ্বলা, বরং লালবাতি জ্বালানো হারাম। কোরআন এবং সুন্নাহ খুঁজতে গেলে লালবাতি জ্বালানোটা হারাম পাওয়া যাবে, কিন্তু আলেমরা আল্লাহ যেটাকে জায়েজ করেছেন, বৈধ করেছেন, আলেমরা তাকে অবৈধ করে দিচ্ছেন যুক্তি দিয়ে, যেহেতু সেহেতু অতএব সুতরাং এসব কথাবার্তাগুলো বলবে, জিজ্ঞেস করলে এগুলো বলবে। অথচ নিয়ম হলো আমি একামতের পূর্ব পর্যন্ত সালাত পড়তে থাকবো, একামত শুরু হয়ে গেলে হাদিসের কারণে আমি সালাত ছেড়ে দেব। সালাত শুরু করলেও নেকি, আর একামত শুনে সালাত ছেড়ে দিলেও নেকি, দুইটাই নেকির অবস্থা। নেকির দরজা আমার বন্ধ করে দিল লালবাতি জ্বালিয়ে। অথচ এই লালবাতি জ্বালানোর কথা অথবা একামতের পূর্বে সালাতের নিয়ত করা, এটা আল্লাহ বা রাসূল কোথাও নিষেধ করেছেন না। বরং আমি যদি সালাত শুরু করে দেই, এই শুরু করে দেওয়াতেও নেকি পাবো, আর ছেড়ে দিলেও নেকি পাবো, কারণ ছেড়ে দেওয়ারও হাদিস আছে। যদি একামত হয়ে যায় তাহলে আর কোনো সালাত চলবে না, তাই আমি ছেড়ে দিলাম, তাহলে ছেড়ে দিলেও নেকি পাবো। তাহলে দুইটা আমার নেকির খাত বন্ধ করে দিয়েছে লালবাতি জ্বালিয়ে। তাহলে এরা কি করেছে? হালালকে হারাম করেছে, বৈধকে অবৈধ করেছে। এরকম তালাশ করতে গেলে অনেক কিছু পাওয়া যাবে। যা আল্লাহ ফরজ করেননি সেটাকে ফরজ করেছে, যেটা হারাম আলেমদের তাকলিদ করা হারাম। ওরা বলে আলেমদের তাকলিদ করতেই হবে, তা আলেমদেরই কথা তো আল্লাহ বলছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে। আর তারা যুক্তি দিয়ে থাকে কি, যে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক দলিল কি বুঝবে, কোরআন কি বুঝবে, হাদিস কি বুঝবে। এটাও অবৈধ একটা যুক্তি, এটাও একটা হারাম যুক্তি। কোরআন তো সবাইকেই বুঝতে হবে, কোরআন তো সবার বোঝার জন্য নাজিল হয়েছে। আর সবচেয়ে যদি কোরআন নাজিলের ইতিহাস আমরা দেখতে যাই, তাহলে কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? জাহেলদের জন্য। আর এরা বলছে জাহেলরা কোরআন শুনতে পাবে না, জাহেলদেরকে কোরআনের আয়াত বলা যাবে না, জাহেলদেরকে কোরআনের দলিল শোনানো যাবে না, জাহেলরা কোরআনের দলিলও চাইতে পারে না, জাহেলরা হাদিসের কোনো দলিলও চাইতে পারে না।
অথচ কোরআন নাজিল হয়েছে জাহিলদের জন্য। ওরা কি আলেম সমাজ ছিল না জাহিল সমাজ? যাদের জন্য কোরআন নাজিল করা হয়েছিল ওরা আলেম সমাজ না জাহিল সমাজ? জাহিলি যুগের লোকদের জন্য কোরআন নাজিল হয়েছিল। আর বর্তমানে পণ্ডিত হুজুররা বলে যে ও, আপনি যদি বলেন যে হুজুর এই ব্যাপারে কোরআনে কি আছে, হুজুর এই ব্যাপারে কোরআনের দলিলটা একটু বলেন, হুজুর কোরআন এই ব্যাপারে হাদিসের দলিলটা বলেন, তো এরা বলে কি আপনি জাহিল মানুষ, আপনি মূর্খ মানুষ, আপনি কি বোঝেন কোরআনের দলিল? অথচ জাহিল মূর্খদের জন্য কোরআন নাজিল হয়েছে, ওই হুজুরদের জন্য নাজিল হয় নাই। জাহিলদেরকে বোঝানোর জন্য, জাহিলকে আপনি যদি আলেম হয়ে থাকেন এই কোরআনের রেফারেন্সে আপনারা ওই জাহিলদেরকে বুঝান, এদের জন্য নাজিল হয়েছে কোরআন। নবীদের জন্য শুধু নবীরা মানবে নাকি? আলেম ওলামা মানবে? জাহিলি সমাজের জন্য কোরআন নাজিল করা হয়েছিল। আর এরা বলতেছে শিক্ষিত লোকদের জন্য শুধু কোরআন, শিক্ষিত লোক ছাড়া, মাদ্রাসা পড়োয়া ছাড়া, দাওরা হাদিস পড়া ছাড়া, মুফতি পড়া ছাড়া কোরআন জিজ্ঞেস করতে পারবে না, হাদিসও জিজ্ঞেস করতে পারবে না। কত এটাই জাহিলি কথা, এটাই জাহিলিয়াতি কথা। এর চেয়ে আর সাধারণ যুক্তি কিছু থাকতে পারে? কত সিম্পল কথা। আপনি যখনই জিজ্ঞেস করবেন কোরআনে কোথাও আছে, হাদিসে কোথাও আছে, জিজ্ঞেস করবেন। আপনি কোরআন হাদিস জিজ্ঞেস করার কে? তারে আমার জাহিলের জন্যই তো কোরআন নাজিল হয়েছে, জাহিলি সমাজের লোকদের জন্য, তাদেরকে শিক্ষিত করার জন্য তো কোরআন নাজিল হয়েছে। আমি কোরআন জিজ্ঞেস করব? কোরআন আপনাকে জিজ্ঞেস করতেই হবে। এরা কেন জিজ্ঞেস করলে খেপে যায়? তার কারণ ওনারা কোরআনের সূত্র ধরে, কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে কোনো কথা বলে অভ্যস্ত না, কোনো কথা বলে ধর্মীয় কোনো সমাধান দিয়ে অভ্যস্ত না। আপনি এই যদি কথা বলেন তাহলে এটা তাদের জন্য বিরাট বিপদ, তাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চাই। তা আমি যদি কোরআনই বুঝবো, আমি যদি সুন্নাহই বুঝবো, হ্যাঁ, তাহলে আপনাকে জিজ্ঞেস করব কেন? আমার খুব ভালো লাগছিল, এক ব্যক্তি এক হুজুরকে জিজ্ঞেস করছে, দারুন নাজাত একটা মাদ্রাসা, ওর পাশে একটা মসজিদ আছে সহিহ আকীদের, ওই মসজিদে খুতবা দিতে গেছি। ওই মাদ্রাসার মুফতি মুহাদ্দিসরা অনেকেই চলে আসছে, এই নানান উল্টাপাল্টা কথাবার্তা আমার সাথে ঝগড়া করার জন্য আর কি আসছে, এটাই হলো মূলত। তো একজন জেনারেল শিক্ষিত ভাই, উনি আমার পাশেই বসা, আমি জানতাম না, চিনতাম না। তো ওই হুজুর এক পর্যায়ে বলছে যে আলেম, যারা মূর্খ লোক অথবা যারা কোরআন হাদিস সম্পর্কে আননোন, কিছু জানে না, তাদেরকে দলিল জিজ্ঞেস করতে হয় না। কারণ তারা কি বুঝবে? কোরআন হাদিস তো বুঝবে না, তো তার কিসের দলিল? দলিল জানতে যাওয়া তার ঠিক না, তাকে দলিল দেওয়া ঠিক না। তো ওই জেনারেল শিক্ষিত ওই ভাই ইংরেজিতে কিছু বলা শুরু করলেন ওই মুফতি সাহেবকে উদ্দেশ্য করে। আমি কিছু বলি নাই, আমি খালি চুপচাপ শুনতেছি। ইংরেজিতে কতক্ষণ বললেন, বলে ওই হুজুর বুঝলেন কিছু আমি যে বললাম, যা কিছু বললাম? যে না, বুঝি নাই তো। আচ্ছা, আমি এটাকে বাংলা করলে বুঝবেন তো? হ্যাঁ বুঝবো। তা এরকম আপনি কোরআন বলবেন এরকম, আর বাংলা যখন বলবেন তখন আমি বুঝে ফেলবো, এইটাই হলো দলিল। ওই জেনারেল শিক্ষিত লোকের কাছে এই মূর্খ হুজুর পরাজিত হয়ে গেল যে আমি এতক্ষণ ইংরেজি বললাম, কিছু বুঝলেন না, কিন্তু আমি এটার বাংলা বলে দিলাম, তখন তো ঠিকই বুঝলেন। তা আপনি আরবি শিখেছেন এরকম বাংলা বলার জন্য, আপনি কোরআন হাদিস মুক্ত কথা বলতে পারেন না। আপনি অবশ্যই, এই জন্য আমি বলে থাকি আমাদের বাংলাদেশের বা আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, তাকলিদি শিক্ষা ব্যবস্থা, তাকলিদ জিনিসটা হলো শিশু এবং পশুর জন্য প্রযোজ্য। শিশু শুধু দেখে দেখে শুনে শুনে শিখবে, দেখে দেখে শুনে শুনে শিখবে। পশু এরকম দেখে দেখে শুনে শুনে শিখবে, কিন্তু মুসলিম ব্যক্তি এরকম না। মুসলিম ব্যক্তি হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সে জ্ঞান অর্জন করবে। একজন মূর্খ মুসলমান হলো তাকে কোরআন সুন্নাহর মাধ্যমে জানতে হবে, অন্যথায় এই আয়াতের আওতাভুক্ত হয়ে যেতে পারে। বিশেষভাবে এই সমাজের ক্ষেত্রে, যে সমাজের আলেমরা কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলে অভ্যস্ত না,
99% এই দেশের মুফতি মুহাদ্দিসরা কোরআন সুন্নাহর রেফারেন্সে কথা বলে অভ্যস্ত না, ফতোয়া দিয়ে অভ্যস্ত না। এই সমাজের গ্রন্থগুলো দেখলেও তাই বোঝা যায়। বেহেশতি জেওর আপনি পড়বেন, একবারে A to Z পড়ে শেষ করবেন, কোরআন হাদিসের সাথে আপনার মোটেও সম্পর্ক হবে না। মোটেও কিসের সাথে সম্পর্ক হবে? এই লেখকের সাথে সম্পর্ক হবে। কোরআন হাদিস পড়ে শেষ যখন এই কিতাবটা পড়ে শেষ করবেন, হাকিমুল উম্মাহ হাকিমুল উম্মাহ হাকিমুল উম্মাহ করবেন আপনি, কিন্তু কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক হবে না আপনার। কিন্তু বই পড়ে যখন শেষ করেছেন তখন হাকিমুল উম্মাহ হাকিমুল উম্মাহ হাকিমুল উম্মাহ করবেন খালি। কেন? আল্লাহর কোরআনের সাথে আপনার পরিচয় হয় নাই, রাসূলের সুন্নাহর সাথে আপনার পরিচয় একটা মাসলা তো করাই নাই। এইরকমভাবে এই দেশের গ্রন্থগুলো এভাবে কোরআন হাদিস রেফারেন্স মুক্ত। এই জন্য আমি বলে থাকি আমাদের ভারতবর্ষের আলেমরা প্রায় 99% এরা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে, রেফারেন্স হিসেবে নয়। লাইসেন্স, আমি কোরআন হাদিস পড়েছি, যাই ইচ্ছে তাই বলতে পারি এখন, আপনি জিজ্ঞেস করতে পারবেন না, লাইসেন্স হিসেবে। আর আমি বলেছিলাম ওই ডাক্তার জাকির নায়েক সাহেবকে জিজ্ঞেস করার সময় যে উনি এমন ব্যক্তি যে কোরআন হাদিসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে, আর আমাদের ভারতবর্ষের হুজুররা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে থাকেন। এই হলো পার্থক্য, আর উনি রেফারেন্স। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন সুন্নাহর মানদণ্ডে আমাদের ধর্মীয় জীবনকে যাচাই করি, আমাদের ধর্মীয় জীবনকে পরিচালনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.